জাহান্নামের ভেতরে যখন মানুষের ক্ষুধা লাগবে, ইন্না শাজারাতাস সাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই আয়াতগুলো যদি কেউ বুঝে বুঝে পড়ে, এমনি চোখ দিয়ে পানি আসবে, ও টেরও পাবে না। এত কঠিন ভয়ঙ্কর খাবারের কথা আল্লাহ দিয়েছেন। সাক্কুম একটা ফলের নাম। ওটা ক্ষুধার কারণে মানুষ খাবে, সঙ্গে সঙ্গে পেটের ভেতরে যা আছে নাড়ি ভুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাক্কুম গাছের ফলের বর্ণনা পড়েছিলাম। ওটা খাবারের পরে পেটে যাবে, আর সামনেও বের হবে না, নিচ দিয়েও বের হবে না। এটা গলার কাঁটা যেভাবে বাঁধে ওইভাবে বেঁধে থাকবে। মনে করবে পানি খেলে হয়তো এটা ছেড়ে যাবে। জাহান্নামের টক বগে একেবারে যে পুষ আর রক্ত গরম হচ্ছে, ওটা দিয়ে যখন ভেতরে দিতে চাইবে, মুখের কাছে আসার সঙ্গে সঙ্গে এইগুলো সব ঝলসে পড়ে যাবে। খেতে চাইবে না, দূরে ফেলে দেবে। ফেরেশতারা তুলে এনে ওরে একেবারে ভেতরে দেবে। পেটের ভেতরে যাবে ঠিক, ওই জাক্কুম গাছের কাঁটাও সরবে ঠিক, কিন্তু দেখবে পেটে আর কিছু নেই। নাড়ি ভুড়ি সব এক জায়গায় হয়ে পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে। এই আযাব শুরু হচ্ছে একদিন, 2 দিন, 5 দিন না, চলতেই থাকবে এভাবে আযাব। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি ভাই। আপনি কোন দলে আছেন, কোন মতে আছেন আমি জানি না। ইসলামের বাইরে যারা চলে, সত্যি যদি তাদের অনুসরণ করেন, ও যদি জাহান্নামে যায়, আপনাকেও যাওয়া লাগবে, মাস্ট বি। যদি আপনাকে আল্লাহ না দেয়, তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে। কি কথা বলে না কেন? এই দুনিয়াতে আসলে এরকমই, কেউ কারো না। কার জন্য আপনি কি করছেন? আয়াতটা যখন ফেরেশতা নিয়ে আসে, বিশ্ব নবী আয়াতটা শোনার পরে নিজের মেয়েকে ডাকলেন, ফাতেমাতুজ জোহরাকে। হযরতে হাসান হোসাইন তার নাতি, তাদেরকে ডাকলেন। নিজের ফুফুকে সফিয়াকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, দেখো এই মাত্র জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ আমার সাথে কি করবে এটা আমি জানি না, এমনকি আল্লাহ তোমাদের সাথে কি করবে এইটাও আমি জানি না। আমার প্রতি যা ওহী হয় এইটাই শুধু আমি তোমাদেরকে শোনাই, আমি শুধু সতর্ককারী ছাড়া আর কিছু না। ও মা ফাতেমা, তুমি আমার মেয়ে, দুনিয়ায় যতদিন আমার আন্ডারে আছো, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি দিতে পারবো, কিন্তু সাবধান, মরণের পরে আমি নবীর মেয়ে, এই পরিচয়ে কিছুই হবে না। এজন্য নিজের কাজটা নিজে করে দুনিয়া থেকে বিদায় নাও। ও হাসান হোসাইন, আমি ভালোবাসি কলিজার চাইতে বেশি তোমাদেরকে, কিন্তু কিয়ামতে আমার নানা নবী ছিল, এ পরিচয় কিচ্ছু হবে না। নিজের কাজ আগে দুনিয়ায় নিজে করে যাও। ফুফুকে বললেন, হে আমার বাবার বোন, আপনি আমার ফুফু, কিয়ামতের দিন এই পরিচয় আপনি দিতে পারবেন না। আমার ভাতিজা নবী ছিল মুহাম্মদ, আমারে মাফ করো না। নিজের চরকায় নিজে তেল দেবেন। নিজের কাজ যদি নিজে করে যেতে না পারেন, কারো উপরে ভরসা করে কোনো লাভ। নবী যদি নিজের মেয়েকে, নাতিকে, ফুফুকে কথা বলতে পারে, আজ বাংলাদেশে কত ভণ্ড নামে পীর আছে, তারা আমাদেরকে অভয় বানিয়ে দিয়ে রেখেছে। কোনো চিন্তা নেই, বাবা আছে। কিসের বাবা? ও বাবারই কি হবে, ও বাবা জানে। এই জন্য কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুন 99 নম্বর আয়াতে আল্লাহ, 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল সব কাট হয়ে যাবে। নসবের বহু বছর আনসাব, সব সম্পর্ক কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতের দিন যখন তুমি উঠবে, পরিচিত মানুষ থাকলে সে তোমার পরিচয়ও দেবে না। ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সামনাসামনি যদি দেখাও হয়ে যায়, ও বলবে না এটা আমার ছেলে ছিল। তাফসিরে আমি পড়েছি, মুফাসসির লিখেছেন, ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামতের দিন
অনেক সন্তান তার মায়ের পা ধরে 500 বছর পরে থাকবে। 500 বছর পরে মা মুখের মতো লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়ে হয়নি, ছেলে পাবো কোথায়? কার কথা বলছেন আপনি? টের পেয়েছেন? আপন মায়ের কথা। আপন মা যদি 500 বছর পা ধরে রাখার পরও মুখে লাথি দিয়ে বলতে পারে আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? কার উপর ভরসা করে আছেন বলেন? রব্বুল আলামিন বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি ভালো করে এটা মানুষকে শোনান যে আমি কোনো নতুন রাসূল না। আমার আগে বহু রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের ধারাবাহিকতায় আমাকে আল্লাহ পাঠিয়েছে। আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি করবে, এবং কি আমি এইটাও জানি না আমার সাথে আল্লাহ কি করবে। যদিও পরবর্তীতে নবীর সম্পর্কে আল্লাহ আমার সুসংবাদ জানিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার আগে পরে সবকিছু আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আপনার চিন্তা নেই। কিন্তু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তাদের সাথে আমি কি করব, এটা কিন্তু নবীজি বলতে পারেন না। সুতরাং নবী যখন নিজে গ্যারান্টি দিতে পারেন না যে আমাদের সাথে কি হবে, এই মুহূর্তে আমার নিজেকে নিজে পাল্টানো লাগবে না লাগবে না। আয়াতের তাফসিরে আমি পড়েছি, একটা ঘটনা এসেছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির আপন মেয়েটা যখন ইন্তেকাল করে, ফাতেমাতুজ জাহরা কবরে নিয়ে গিয়েছিলাম। নিজে কবর খোঁড়ার পরে কবরের উপরে দাঁড়িয়ে বললাম, হে কবর, তুমি জানো আজকে তোমার ভেতরে কারে রাখা হবে? এখানে রাখতে যাচ্ছি আজকে হযরতে আলীর স্ত্রী, যাকে আল্লাহ তামাম দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন। সাবধান, হযরতে আলীর স্ত্রীর সাথে বিয়াদবি করবা না। কোনো আওয়াজ নেই। দ্বিতীয় নম্বরে বললেন, তোমার ভেতরে জান্নাতের সর্দার হবে যুবকদের, হযরতে হাসান হুসাইন, তার মাকে রাখতে যাচ্ছি, বিয়াদবি করবা না। তৃতীয় নম্বরে তিনি ঘোষণা দিলেন, জানো তোমার ভেতরে কারে রাখছি? জান্নাতের মহিলাদের নেত্রী হবে সর্দারিনী ফাতেমাতুজ জাহরাকে, বিয়াদবি করবা না। তিনবারের পরে কোনো আওয়াজ যখন আসে নাই, হযরতে আবু যর বলেন, নবীর মুখে শুনেছিলাম কবরে নাকি এই 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 হয়, কই কোনো আওয়াজ তো পাই না। এবার তিনি চতুর্থ নম্বরে বলেছিলেন, কবর, আমি নবীর মুখে বহু কথা শুনেছি তোমার সম্পর্কে, তোমার ভেতরে যারা রাখছি তিনি কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার খবরদার, বিয়াদবি করবা না। হঠাৎ কবরের মানুষের মতো কথা বেরিয়ে আসছে, আবু যর কান খাড়া করে শোনো আর মানুষকে শুনিয়ে দাও। আমি হযরত আলীর স্ত্রী চিনি না, জান্নাতের নেত্রী ফাতেমা চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকেও চিনি না। কাজকর্ম যদি দুনিয়ায় ভালো থাকে আমি জান্নাত হয়ে যাব, কাজ যদি ভালো না হয় আমার ভেতরে আসলে আমার আচরণ টের পাবে। একদিক থেকে শুধু একটা চাপ দেব, এই পাশের হাড় ওই পাশে গিয়ে মিশবে। হযরত আবু যর বলেন, ওই দিন আমি একটা চিৎকার দিয়ে কবর থেকে উঠে পড়লাম, জীবনে আর কোনোদিন সংসার করার সাহস পাইনি। নরসিংদীবাসী, যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, আপনি বলেন যে জাহান্নামের ভয় দেখাবেন না, জাহান্নামে আমার যাওয়া আছে। কি যাওয়া আছে? আপনি জাহান্নাম বোঝেন? বিশ্বনবী জানিয়েছেন, জাহান্নামের ভেতরে মানুষের যখন ক্ষুধা লাগবে, জাহান্নামের ভেতরে যখন মানুষের ক্ষুধা লাগবে, ইন্না শাজারাতাস সাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই আয়াতগুলো যদি কেউ বুঝে বুঝে পড়ে, এমনি চোখ দিয়ে পানি আসবে, ও টেরও পাবে না। এত কঠিন ভয়ঙ্কর খাবারের কথা আল্লাহ দিয়েছেন। সাক্কুম একটা ফলের নাম, ওটা ক্ষুধার কারণে মানুষ খাবে, সঙ্গে সঙ্গে পেটের ভেতরে যা আছে নাড়ি ভুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
ঝাক্কুম গাছের ফলের বর্ণনা পড়েছিলাম। ওটা খাবারের পরে পেটে যাবে, আর সামনেও বের হবে না, নিচ দিয়েও বের হবে না। এটা গলার কাঁটা যেভাবে বাঁধে ওইভাবে বেঁধে থাকবে। মনে করবে পানি খেলে হয়তো এটা ছেড়ে যাবে। জাহান্নামের টক বগে একেবারে যে পুষ আর রক্ত গরম হচ্ছে, ওটা দিয়ে যখন ভেতরে দিতে চাইবে, মুখের কাছে আসার সঙ্গে সঙ্গে এইগুলো সব ঝলসে পড়ে যাবে। খেতে চাইবে না, দূরে ফেলে দেবে। ফেরেশতারা তুলে এনে ওর একেবারে ভেতরে দেবে। পেটের ভেতরে যাবে ঠিক, ওই ঝাক্কুম গাছের কাঁটাও সরবে ঠিক, কিন্তু দেখবে পেটে আর কিছু নেই। নাড়ি ভুড়ি সব এক জায়গায় হয়ে পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে। এই আযাব শুরু হচ্ছে একদিন, 2 দিন, 5 দিন না, চলতেই থাকবে এভাবে আযাব। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি ভাই। আপনি কোন দলে আছেন, কোন মতে আছেন আমি জানি না। ইসলামের বাইরে যারা চলে, সত্যি যদি তাদের অনুসরণ করেন, ও যদি জাহান্নামে যায়, আপনাকেও যাওয়া লাগবে, মাস্ট বি। যদি আপনাকে আল্লাহ না দেয়, তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে। কি কথা বলে না কেন? আপনার জন্য আল্লাহ কোরআনে আয়াত মিথ্যা করে দেবে। আশা করছে আপনি আয়াতগুলো বাড়িয়ে তাফসীর সহকারে পড়েন, যদি হেদায়েত থাকে পরিবর্তন হয়ে যাবেন। আর যদি আপনার কপাল আবু জেহেলের মতো হয়, আমি নবীর উত্তরাধিকারী আমির হামজা না, নবী এসে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। এই কোরআন আল্লাহর নবী আবু জেহেলের সামনে পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল ওটা আরো বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। এদেশে আমরা দেখতে পাচ্ছি এখন কোরআনের আলোচনা শুনলে যারা হালকা পাতলা ঈমান আছে ওর ঈমান বাড়ে, আর যার ঈমানই নেই, লোক দেখানো একটা বেঈমান, ওর শুধু আবু জেহেলের মতো শয়তানি বাড়ে। আপনি কি আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছেন, না আবু বকরের মতো? আবু জেহেলের মতো মন নিয়ে আছেন কারা? হাত তোলেন তো। একজন, এই 2 হাত তুলিস। ঠিক আছে, 2 জন আছে, না বুঝে তুলিস। ও আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছে, ও কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে কিছু হবে ওর? এই ক্যামেরা আবার ওইদিকে মেরে হাত আবার ভাইরাল করে দিও না যে আবু জেহেলের মতো বসে আছে। না ঠিক আছে, না বুঝে হাত তুলেছে। আমরা আবু জেহেলের মতো মন নিয়ে আছে, কিন্তু এখানে নেই, আশপাশে আছে। কথা বলেন না কেন? এখানে যারা আছি সব আমাদের মন আবু বকরের মতো, যেন যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে আমাদের ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার লাস্ট এবং ফার্স্ট কথা এইটাই, আমাদের আদর্শ যাদের ঠিক নেই, আপনি মরে গেলে আমির হামজা না, আমির হামজার বাপ দোয়া করলো, আপনি জাহান্নামে যাবেন। মনে করে যে না, এত বড় হুজুর দোয়া করছে, কিসের বড় হুজুর, নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে। তার আদর্শ শুধু ঠিক ছিল না, এজন্য আশা করছে আপনিও বুঝবেন। এরপরও না বুঝলে মামা আলাইনা ইল্লাল বালাগ, আমার আর কিছু করার নেই। সূরা আহকাফ একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় কেউ কারো নয়। শুনবেন না চলে যাবেন? শুনবেন না? এই দুনিয়াতে আসলে এরকমই, কেউ কারো না। কার জন্য আপনি কি করছেন? আয়াতটা যখন ফেরেশতা নিয়ে আসে, বিশ্ব নবী আয়াতটা শোনার পরে নিজের মেয়েকে ডাকলেন, ফাতেমাতুজ জোহরাকে। হযরতে হাসান হোসাইন তার নাতি, তাদেরকে ডাকলেন। নিজের ফুফুকে সফিয়াকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, দেখো এই মাত্র জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ আমার সাথে কি করবে এটা আমি জানি না, এমনকি আল্লাহ তোমাদের সাথে কি করবে এইটাও আমি জানি না। আমার প্রতি যা ওহী হয় এইটাই শুধু আমি তোমাদেরকে শোনাই, আমি শুধু সতর্ককারী ছাড়া আর কিছু না। ও মা ফাতেমা, তুমি আমার মেয়ে, দুনিয়ায় যতদিন আমার আন্ডারে আছো, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি দিতে পারবো, কিন্তু সাবধান, মরণের পরে আমি নবীর মেয়ে, এই পরিচয়ে কিছুই হবে না। এজন্য নিজের কাজটা নিজে করে দুনিয়া থেকে বিদায় নাও। ও হাসান হোসাইন, আমি ভালোবাসি কলিজার চাইতে বেশি তোমাদেরকে, কিন্তু কিয়ামতে আমার নানা নবী ছিল, এ পরিচয় কিচ্ছু হবে না। নিজের কাজ আগে দুনিয়ায় নিজে করে যাও। ফুফুকে বললেন, হে আমার বাবার বোন, আপনি আমার ফুফু,
কিয়ামতের দিন এই পরিচয় আপনি দিতে পারবেন না আমার ভাতিজা নবী ছিল মুহাম্মদ, আমারে মাফ করো না। নিজের চরকায় নিজে তেল দেবেন। নিজের কাজ যদি নিজে করে যেতে না পারেন, কারো উপরে ভরসা করে কোনো লাভ। নবী যদি নিজের মেয়েকে, নাতিকে, ফুফুকে কথা বলতে পারে, আজ বাংলাদেশে কত ভণ্ড নামে পীর আছে, তারা আমাদেরকে অভয় বানিয়ে দিয়ে রেখেছে। কোনো চিন্তা নেই, বাবা আছে। কিসের বাবা? ও বাবারই কি হবে, ও বাবা জানে। এই জন্য কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। ফাইদা নফি খফিস সরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিল ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুন 99 নম্বর আয়াতে আল্লাহ, 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল সব কাট হয়ে যাবে। নসবের বহু বছর আনসাব, সব সম্পর্ক কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতের দিন যখন তুমি উঠবে, পরিচিত মানুষ থাকলে সে তোমার পরিচয়ও দেবে না। ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সামনাসামনি যদি দেখাও হয়ে যায়, ও বলবে না এটা আমার ছেলে ছিল। তাফসিরে আমি পড়েছি, মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনে, সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামতের দিন অনেক সন্তান তার মায়ের পা ধরে 500 বছর পরে থাকবে। 500 বছর পরে মা মুখের মতো লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? কার কথা বলছেন আপনি টের পেয়েছেন? আপন মায়ের কথা। আপন মা যদি 500 বছর পা ধরে রাখার পরও মুখে লাথি দিয়ে বলতে পারে আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? কার উপর ভরসা করে আছেন বলেন? রব্বুল আলামিন বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি ভালো করে এটা মানুষকে শোনান যে আমি কোনো নতুন রাসূল না। আমার আগে বহু রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের ধারাবাহিকতায় আমাকে আল্লাহ পাঠিয়েছে। আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি করবে, এবং কি আমি এইটাও জানি না আমার সাথে আল্লাহ কি করবে। যদিও পরবর্তীতে নবীর সম্পর্কে আল্লাহ আমার সুসংবাদ জানিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার আগে পরে সবকিছু আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আপনার চিন্তা নেই। কিন্তু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তাদের সাথে আমি কি করব, এটা কিন্তু নবীজি বলতে পারেন না। সুতরাং নবী যখন নিজে গ্যারান্টি দিতে পারেন না যে আমাদের সাথে কি হবে, এই মুহূর্তে আমার নিজেকে নিজে পাল্টানো লাগবে না, লাগবে না। আয়াতের তাফসিরে আমি পড়েছি, একটা ঘটনা এসেছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির আপন মেয়েটা যখন ইন্তেকাল করে, ফাতেমাতুজ জাহরা কবরে নিয়ে গিয়েছিলাম। নিজে কবর খোঁড়ার পরে কবরের উপরে দাঁড়িয়ে বললাম, হে কবর, তুমি জানো আজকে তোমার ভেতরে কারে রাখা হবে? এখানে রাখতে যাচ্ছি আজকে হযরতে আলীর স্ত্রী, যাকে আল্লাহ তামাম দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন। সাবধান, হযরতে আলীর স্ত্রীর সাথে বিয়াদবি করবা না। কোনো আওয়াজ নেই। দ্বিতীয় নম্বরে বললেন, তোমার ভেতরে জান্নাতের সর্দার হবে যুবকদের, হযরতে হাসান হুসাইন, তার মাকে রাখতে যাচ্ছি, বিয়াদবি করবা না। তৃতীয় নম্বরে তিনি ঘোষণা দিলেন, জানো তোমার ভেতরে কারে রাখছি? জান্নাতের মহিলাদের নেত্রী হবে, সর্দারিনী ফাতেমাতুজ জাহরাকে, বিয়াদবি করবা না। তিনবারের পরে কোনো আওয়াজ যখন আসে নাই, হযরতে আবু যর বলে, নবীর মুখে শুনেছিলাম কবরে নাকি এই হয়, কই কোনো আওয়াজ তো পাই না। এবার তিনি চতুর্থ নম্বরে বলেছিলেন, কবর, আমি নবীর মুখে বহু কথা শুনেছি তোমার সম্পর্কে, তোমার ভেতরে যারা রাখছি তিনি কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার, খবরদার, বিয়াদবি করবা না। হঠাৎ কবরের মানুষের মতো কথা বেরিয়ে আসছে, আবু যর কান খাড়া করে শোনো আর মানুষকে শুনিয়ে দাও। আমি হযরত আলীর স্ত্রী চিনি না, জান্নাতের নেত্রী ফাতেমা চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়েকেও চিনি না।
কাজকর্ম যদি দুনিয়ায় ভালো থাকে আমি জান্নাত হয়ে যাব, কাজ যদি ভালো না হয় আমার ভেতরে আসলে আমার আচরণ টের পাবে। একদিক থেকে শুধু একটা চাপ দেব, এই পাশের হাড় ওই পাশে গিয়ে মিশবে। হযরত আবু যর বলেন, ওই দিন আমি একটা চিৎকার দিয়ে কবর থেকে উঠে পড়লাম, জীবনে আর কোনোদিন সংসার করার সাহস পাইনি। নবীর মেয়ে ফাতেমা তো জোহরা এত বেশি পর্দাশীলা ছিলেন, এই পৃথিবীতে এত বেশি পর্দার কথা আমি আরো কারো জীবনে পাইনি। তিনি মরণের পরেও পর্দা যেন লঙ্ঘন না হয় স্বামীকে বলতেন, স্বামী মারা গেলে বেশি মানুষ ডাকবেন না, কয়েকজন মানুষকে ডেকে রাতের বেলা তাড়াতাড়ি কবরে দিয়ে দেবেন। দিনের বেলা যদি জানাজা করেন হাজারো মানুষ আসবে, হয়তো উপরে কাপড় দিয়ে ঢাকা থাকবে, এর উপরেও অনেক মানুষ আমাকে দেখে বলবে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম লম্বা ছিল। মরণের পরও আমার পর্দা ঠিক রাখা লাগবে, এটা যেন লঙ্ঘন না হয়। মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনার অবস্থান কোথায়? তিনি মরণের পরও যেন পর্দা লঙ্ঘন না হয় সে ব্যাপারেও সতর্ক। আর আমরা নিজেদের যত রকম গোপন অঙ্গগুলো আছে এগুলো আরো মানুষকে দেখাতে পারলে নিজেকে ধন্য মনে করে। আমি শয়তানের প্রথমে কয়েকটা কাজ কারবার বলছিলাম না, যে অহংকারী, শয়তান অপচয়কারী। শয়তানের আর একটা বড় কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। ও কিন্তু জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দেবে এই উদ্দেশ্য তার প্রথমে ছিল না। শয়তানের প্রথম উদ্দেশ্য ছিল আদম আর হাওয়াকে আমি উলঙ্গ করে দেখবো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, নিজেকে উলঙ্গ করে মানুষকে দেখাতে যারা ভালোবাসে, বুঝবেন ওটাকে শয়তান দখল করে ফেলেছে। আজকে মাওলানা আলমগীর সাহেব যদি বাড়ি যায়, স্ত্রীকে সালাম দেওয়ার পরে স্ত্রী যদি বলে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে? রাগ হবে ওনার? না না, জ্ঞানী মানুষ হলে রাগ হবে না, চিন্তা করবে আমার শিক্ষিতা মেয়ে, এ ধার্মিক বউ, একটা ভালো বংশের মেয়ে, কোনদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা। অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? স্বাভাবিক নেই, আরে ভূতে ধরেছে, জিনে ধরেছে। ওগুলো চলে গেলে আবার ঠিক হয়ে যাবে। স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করলে যদি জ্ঞানী মানুষের কথা বলতে পারে যে আমার বউ ভূতে ধরেছে, জিনে ধরেছে, আপনি যখন দেখবেন আপনি যৌনতা ছড়াতে ভালোবাসেন, যেগুলো দেখানো দরকার স্বামীকে ওগুলো পাবলিককে দেখান, মনে করবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। এরকম মহিলা দেশে নেই। কোরআনে কারীম বারবার সতর্ক করছে মেয়েদেরকে। আমি জানি শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে এই পৃথিবীতে শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না। দুইটা কাজ খুব বেশি করা লাগবে, একটা পর্দা আর একটা স্বামীর হেফাজত। স্বামী এই বিষয়টা যদিও ছোট্ট মনে হচ্ছে, ওর মর্যাদা কত বেশি আপনি জানেন। সম্মানিতা মা বোনেরা, নবীজি বলেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহবাদের সেজদার অনুমতি দিতাম, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনি বোঝেন তার মর্যাদা কি, কোথায় আল্লাহ তাকে রেখেছেন। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একবারও হজ করেননি, 1 টাকা যাকাতও দেননি, কারণ এগুলো নাযিল হয়েছে তার সব ইন্তেকালের পরে। অথচ তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর আলাদা বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যেটা সুসংবাদ দাও জিবরাইল, নবীকে বলো তার স্ত্রী খাদিজার জন্য ঘর আল্লাহ জান্নাতে অলরেডি বানিয়ে রেখেছে। কেন তার জন্য ঘর বানিয়েছে? একটাই মাত্র কারণ ছিল, দুনিয়াতে তিনি স্বামীর খেদমত করে খুশি করে ফেলেছিলেন। এই জন্য নবীজি খাদিজা ইন্তেকারের পরও ভুলতে পারেননি। মাঝে মাঝেই বলতেন আল্লাহ কিয়ামতে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন কঠিন ময়দানে আমার খাদিজাকে ভুলে না যায়। কি করেছিলেন যে কিয়ামতের কঠিন ময়দানেও আপনাকে ভুলতে চাই না, আর আপনি বেঁচে থাকতেও বেচারা আর একটা বিয়ে করতে চাই।
মেয়েদের যে সমস্ত কাজ কারবার গুলো আছে অধিকাংশ মেয়েরা ওগুলো পালন করে না, এই জন্য বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়তে আছে। এক নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব বাদ দিয়ে স্বামীকে খুশি করা লাগবে। হয় কথাবার্তা দিয়ে, আচার আচরণ দিয়ে, দরকার কাতুকুতু দেবেন। এই কাতুকুতু দেওয়া যায় না, অসুবিধা কি? এটা আপনার আসল কাজ। এইটা অনেক স্বামী আপনার কাছ থেকে পায় না, এই জন্য অনেক মানুষ দেখা যাচ্ছে লাইন করে। ওই দেখেন চিল্লাচ্ছে, ও লাইনে আছে, আপনি করবেন, আপনার জন্য গোনা নেই। কারণ আপনার স্ত্রী তো আপনাকে রেসপন্স করে না, কি করবেন আপনি? সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনার ভয় পাচ্ছে এখানে, এই জন্য অনেকে চিল্লাচ্ছে না, একজন শুধু চিল্লিয়েছে। আপনি মনে করছেন এ আর কি, এতটুকু আর কি হয় না, এমনি নবীজি এটা বলেন না, পুরুষের মনকে আল্লাহ এভাবে বানিয়েছে, নিজের আসলটার কাছ থেকে যখন পায় না তখন নকলটার দিকে ছোটে। এক কথা বলেন না কেন? দুই নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে আপনি হেফাজতে রাখবেন, কন্ট্রোল করবেন, নিজের স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে দেখে শুনে রাখবেন। কত মহিলা স্বামী বাইরে গেলেও দিন পায়, কথা বলে না, গল্প করছে মোবাইলে, অন্যের সাথে না। মোবাইলে যদি কারো সাথে কথাও বলেন, কোন আওয়াজে বলবেন সেইটা পর্যন্ত কোরআন নির্ধারণ করে দিয়েছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আছে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, মেয়েদেরকে বলেন তারা যেন জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে না আসে। মা বোনেরা, আপনারা খেয়াল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দেওয়ার একটাই কারণ, আমি তার পুরা জীবনী পেয়েছি, তিনি স্বামীকে এত বেশি খুশি রাখতে পেরেছিলেন, স্বামীকে এত বেশি সাপোর্ট দিয়েছিলেন। রাতের বেলা যখন নবীজি আসতেন, খাদিজা স্বামীর জন্য বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন। এই কাজগুলোতে আল্লাহ খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য জীবিত অবস্থায় পাঠিয়ে দিয়েছে। এজন্য স্বামীর হেফাজত করা, স্বামীর সম্পদ, স্বামীর সম্মান, স্বামীর সন্তান এবং নিজেকে হেফাজত করে যদি স্বামীর জন্য কেউ প্রস্তুত করে রাখতে পারেন, আমার বিশ্বাস কিয়ামতে আপনি খাদিজার সাথে জান্নাতে থাকতে পারবেন। যে ঘরটা আল্লাহ পাঠিয়েছিলেন জান্নাতের, ওটা কেন পাঠিয়েছেন? ফেরেশতা জিবরাইল এসে ঘোষণা দিয়েছিলেন, হে নবী, আপনি খাদিজাকে বলবেন এই ঘরটা আল্লাহ তার জন্য পাঠিয়েছে, জান্নাতের ভেতরে বানিয়েছে একটাই কারণ, কারণ আপনার জন্য খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখে, আওয়াজ মুক্ত রাখে। আপনার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে যখন বাড়িতে আসবে, আল্লাহর কসম, আপনি ঘরটা যদি নয়েজ মুক্ত রাখতে পারেন, আওয়াজ মুক্ত, একটা শান্ত শিষ্ট নির্মল একটা পরিবেশ যদি স্বামীকে উপহার দিতে পারেন, খাদিজার জন্য যদি আল্লাহ জান্নাতে ঘর পাঠায়, আপনাকেও আল্লাহ জান্নাতে ওরকম একটা নিরাপদ ঘরের অধিকারী করে দেবেন। দুই নম্বরে পর্দার বিধান। এর ভেতরে তিনটা বিষয় আমি পেয়েছি তাবাররুজের। মেয়েরা রাস্তাঘাটে আসলে তখন ওদের সাজগোজ বাড়িয়ে দেয়, পোশাক হয়ে যায় ৮-৬ ছোটখাটো, এই জন্য মেয়েদের চোস পায়জামা পরা জায়েজ নেই। কথা বুঝতেছেন? অনেক মেয়ে দেখি 22 বছর 20 বছর বয়স, অথচ বাবার সামনে হাফ প্যান্ট পরে বসে বসে টিভি দেখতেছে। সেদিন কোন জায়গায় যেন গিয়েছিলাম, মৌলভীবাজার না কোথায়, যে বাড়িতে নিয়ে গেল আধুনিক পরিবার, ওরা এই সমস্ত ধার ধারে না, আল্লাহ রাসূলকে বিশ্বাস হালকা হালকা করে। কি অবস্থা! মেয়ের বয়স এত বেশি, আমি জানতাম না। আমার বলছে, হুজুর আমার মেয়েটার একটু ফু দিয়ে দেবেন। আমি মনে করছি 3-4 বছর বয়স হবে, ও আল্লাহ দেখি হাতি চলে আসতেছে, কমপক্ষে 20-22 বছর 25 বছর তো হবে। আর সেই রকম মোটা, মানে কি নিয়ে এসেছেন? তোমার ছোট মেয়ে, এই ছোট, এই ছোট হলে বড়টা কি?
তাড়াতাড়ি নিয়ে যান, দোয়া মোয়া করা লাগবে না, দোয়া করতে হলে আমি দোয়া হয়ে যাব, ও দোয়া লাগবে না, নিয়ে যান, পানি নিয়ে আসেন, পড়ে দিচ্ছি। মেয়েটা চায় যে অবস্থাতে হুজুরের কাছে নিয়ে আসছে, একটু কিছু পরিয়ে নিয়ে আয়, ও যা পরিয়েছিল ওইটা নিয়ে চলে গেছে। আর পরে ওই চোস পায়জামা, তাও পায়জামা পা পর্যন্ত নয়, হাঁটু পর্যন্ত, এতটুকুই খুব বেশি হলো হাঁটু। হুজুর আপনি এত সুন্দর করে তাকিয়েছেন। আরে ভাই তাকানো লাগে, ওটা একবার দেখলেই বুঝে ফেলি যে তো কি জিনিস পরিস। আবার গেঞ্জি গায়ে দেওয়া, উপরে খালি একটা ওড়না দেওয়া, তাও পাতলা ওড়না, ও ছাতার ভেতর দিয়ে সব দিয়ে দেখা যাচ্ছে। আমি বললাম আপনি দোয়া করা লাগবে না ভাই, নিয়ে যান, আমি দোয়া অলরেডি করে ফেলেছি। কি দোয়া করব, এ দোয়া করতে গেলে এখন আমি নিজেই দোয়া হয়ে যাব। 22 বছর 25 বছরের মেয়ে গেঞ্জি গায়ে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার হাফ প্যান্ট পরে, এইটা পরে আমার স্বামীর সাথে না, বাবার সাথে বসে বসে টিভি দেখতেছে। আপনি লজ্জা করে না? আপনি বাবা, আপনি একটা দায়িত্বস, আর দায়িত্বস হলো ইয়াদখুলুল জান্নাহ, এই শব্দটা মুযাক্কার, মহিলাদের বলে নাই, বলেছে গার্জিয়ানকে, হয় বাবা, নাই স্বামী, নাই বড় ভাই, নাই বড় ছেলে। যেই মহিলার এরকম উল্টা পাল্টা চলে, যার গার্জিয়ান আছে তারা বাধা দেয় না, এগুলো সব দায়িত্বস। আর দায়িত্বস হলো ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলু মুযারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দায়িত্বস জান্নাতে যাচ্ছে না, যাবেও না। সম্মানিত মা বোনেরা, এই জন্য 2টা কাজ আমি একটু আদেশ দিলাম আপনাদেরকে নবীর হাদিস থেকে। স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারা যায় খুশি রাখবেন, আর পর্দাটা এটা খেয়াল রাখবেন। সাজগজ করে বাইরে যাওয়া যাবে না। বাইরে যেতে হলে পুরাতন কাপড় পরেন, দরকার হয় মানুষ যেন না তাকায়। এই যে যারা বোরকা পরেন রং বেরঙের, ফুল ফুলওয়ালা, এমব্রয়ডারি করা, না, জায়েজ নেই এটা। এরকম বোরকা পরা যাবে না যেটা পরলে আপনার আকর্ষণ আরো বাড়ে, এটাও তাবাররুজের ভেতরে অন্তর্গত। 3 নম্বরে মাজা হেলে দুলে যারা চলে, এটাও তাবাররুজ। আল্লাহ মেয়েদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করুন, বলেন আমিন। নামাজ পড়ার ওয়াজ করা লাগবে মেয়েদের কাছে, রোজা রাখার ওয়াজ করা লাগবে মুসলমানের কাছে। কোন কারণে? নামাজই যদি না পড়ে ও মুসলমান থাকে। এই জন্য নামাজের কথা আমি সচরাচর ভাবে বলতে চাই না। নামাজ মুসলমান পড়বে না, পড়বে কে? আজান হওয়ার পরে মুসলমান নারী আর অন্য ধর্মের নারীর ভেতরে পার্থক্য এই, এরা আজান হলেই নামাজে দাঁড়াবে, অন্য মহিলা যারা অন্য ধর্ম মানে ওদের নামাজ কালামের কোনো ধার ধারে না। আল্লাহ আমার মেয়েদেরকে ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দিন। পর্দা খুব গুরুত্বপূর্ণ বিধান। পর্দার কারণে আপনার এত সম্মান। পর্দা না থাকলে আপনার আর কুকুরের একই। কারণ কুকুর দেখবেন 2.5 হাত, 1.5 হাত, 2 হাত, 1 হাত, এত বড় বড় লেজ হয়। আমি বাইরের দেশের কুকুর দেখেছি, অত বড় বড় লেজ, অথচ লেজ পুরা উল্টা করে 3-4 ভাঁজ করে, পরে লজ্জাস্থান দেখায়, মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। যারা নিজেদের এত বড় শাড়ি, 12 হাত শাড়ি না ওদের, এত বড় শাড়ি, এত বড় ওড়না, এরপরও নিজেদের লজ্জাস্থান যেগুলো গোপন, এইগুলো মানুষকে যারা দেখান, আপনি মনে করবেন আপনি আর কুকুর একই। এখন নিকৃষ্ট কথা বলা ঠিক না, তারপরও বলে ফেললাম। সম্মানিত মা বোনেরা, আশা করছি পোশাক আশাক শালীন করবেন। 4 পিস কোথায় গেল? 3 পিস, 3 পিস কোথায় গেল? 2 পিস। এখন আর 2 পিসও না, এখন 1 পিস। আমার পুরাতন ক্যাম্পাস গিয়েছিলাম, আমি তো প্রথমে রাজশাহী ছিলাম, এরপরে কুষ্টিয়া ভার্সিটিতে। দেখতে গেলাম, যে দেখি মেয়েদের এখন পোশাক আশাক হয়ে গেছে খুব বেশি হলো 2 পিস, 1 পিস। অথচ মুসলিম মেয়েরা, এই মানুষগুলোই পরবর্তীতে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পাবে। এই জন্য আমরা চাচ্ছি এই ছোটকাল থেকে এদেরকে তৈরি করা। আপনার ছেলেকে হোক মেয়েকে হোক আগে পড়িয়ে নেন, ওর ভেতরে যেটা আল্লাহ তৈরি করে দেবে 3 বছরে, কোরআনের কারণে আর হাদিসের কারণে, ও যত বড় জায়গায় যাবে অন্তত কোনোদিন ও নেশাগ্রস্ত হবে না। কত মেয়ে এখন নেশা করে জানেন আপনি? নেশাগ্রস্ত হবে না। 2 নম্বরে শুধু নেশাগ্রস্ত না, শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। আমার মেয়ে তো আল্লাহ চাইলে দেয়নি, মেয়ে দিয়েছে, আমি তো ওইভাবেই তৈরি করছি। আপনিও তৈরি করেন, শেষ বয়সে গ্যারান্টি দিয়ে দিলাম। আমি একেবারে খোলাখুলি বলছি, মেয়েকে যদি চরিত্রবান এবং মেয়েকে দায়িত্বশীলা হিসাবে গড়ে তুলতে চান, পরিবারের স্বামীর এবং বাবা মার, আপনি ইসলামী ছাত্রী সংস্থায় নির্দ্বিধায় ভর্তি করে দেবেন। এটা একটা নিয়ামত, একটা প্রতিষ্ঠান।
আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার এই মেয়েটা যদি লেখাপড়া করে একেবারে বাংলাদেশ শেষ করে আসে, কোনদিন আপনার মুখের উপরে মুখ তুলে কথা বলবে না। যদি বলে এরকম কোন মেয়ে যদি দেখাতে পারেন যে একেবারে ছোট থেকে একেবারে শেষ পর্যন্ত এই ছাত্রী সংস্থায় থাকার পরে ও মুখ তুলে কথা বলে, আমি ওয়াজ করা বন্ধ করে দেবো। দেখান, যদি দুই একটা হয় সেটা মানুষ নয়, ওটা শয়তান। এত বড় বাইন্ডিং এর ভেতরে থেকেও যদি নষ্ট হয়ে যায়, তে আর কিছু নেই বাংলাদেশে। কত মেয়েকে বিশ্ববিদ্যালয়ে আমি লাল পানি দিয়ে কুলি করতে দেখেছি, ওই খালেদা হলে, হাসিনা হলে, এরপরে ফজিলাতুন্নিসা শেখ মুজিব হলে মেয়েরা থাকে। সকালবেলা আমরা নামাজ পড়ে বের হই আর ওরা লাল পানি দিয়ে কুলি করে। লাল পানি বোঝেন? মেয়েদেরকে আমি বিড়ি সিগারেট খাওয়া দেখেছি। এগুলো এমনি হয়নি। আশা করছি আপনি 3 বছর ছোটকালাতে যেভাবে তৈরি করতে চান ওইভাবেই তৈরি করা যাবে, কাদা মাটির মতো থাকে। বড় হয়ে গেলে তখন যদি এই নামাজ পড়বি না তোর বাড়ি থেকে তাড়িয়ে দেবো, উল্টো করে বলবে বেটা তুই বের হ। যেন আশা করছি আমাদের ছেলে মেয়েরা যেন নষ্ট না হয়ে যায়। আমরা আর কয়দিন থাকবেন আপনি? আর নাই 50 বছর পরে কবরে চলে যাবেন, কিন্তু ওরা তখন এই জমিন চাষ করবে। আগামীর বাংলাদেশ বারবার বলে কোরআনের হাতে আল্লাহ তুলে দাও, এমনি দেবে না, এগুলো তৈরি করা লাগবে। জালেমরা চেষ্টা করছে অন্য কায়দায়, আমরা চেষ্টা করব পুরা উল্টা। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমার দায়িত্ব শুধু ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যা ওহী নাযিল হয়েছে ওটা পৌঁছিয়ে দেওয়া। আমানা ইল্লা নাযীরুম মুবিন, আমি সতর্ককারী ছাড়া আর কিছু না। এজন্য যতটুকু সতর্ক করেছি আমি নিজেও যেন সতর্ক হতে পারি। জেলখানায় বসে বসে আমরা তো লিখতে দিত না। কারারক্ষীদের কাছে ওই চিকন পাইপের মতো যে কলম আছে না, শীষ, ওইটা ওদের কাছে টাকা পয়সার প্রমাণ দিয়ে টাকা পয়সা দেওয়ার কথা বলে নিয়ে আসতাম। নিয়ে আমি 8টা বই লিখেছিলাম, বাইরে 6টা, ভেতরে 2টা। একটা মেয়েদের জন্য আছে আদর্শ নারী, 6 জন মানুষের জীবনে দিয়েছি, এখানে অথেন্টিক ভাবে দেওয়া আছে, এটা নিয়ে মেয়েদেরকে পড়াইন। আর একটা আছে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, পুরুষ এবং মহিলার 2টাই। আর কোন কাজ করলে আপনি কোন জান্নাত পাবেন, কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন, এই বইটা খুব গুরুত্বপূর্ণ ভাই। এটা আমার মনে হয় সবারই পড়া দরকার। আর মেয়েদের জন্য এটা নিয়েছেন, যাদের সময় থাকে ওই গাড়ি থেকে নিয়ে যেয়ে ওদেরকে পড়াবেন। আমার 11:30 বেজে যাচ্ছে, আমি আজকের মতো আর পারছি না। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই স্টেজে আছে, মোনাজাতের পরে স্টেজ থেকে নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাত 11:30 বাজতেছে, গভীর রজনী পর্যন্ত আমরা কথা বলেছি। যতটুকু বললাম আমাদেরকে মেহেরবানি করে আমল করার তৌফিক দাও। এই আয়াত থেকে এইটাই বুঝেছি, কেউ কারো না, নিজের কাজ নিজেকেই করা লাগবে। ওয়ালা তাসিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কোনো গ্যারান্টি নেই, নবীজি নিজের আত্মীয় স্বজন সম্পর্কে কোনো গ্যারান্টি পাননি। সুতরাং আমরা যেখানে আছি আমাদের আখিরাত তৈরি করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় আজকে পৌঁছিয়ে দাও। 3 দিন ব্যাপী ঐতিহাসিক অনুষ্ঠানে যারা শ্রম দিয়েছে, যারা টাকা দিয়েছে, যে যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তাদেরকে তুমি ওইভাবে রহমত এগিয়ে দাও। অনেকে হয়তো এখনো না বুঝে ইসলামের বিরোধিতা করে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আলেমরা কারো শত্রু না। তুমি তো জানো আমরা মন থেকে চেষ্টা করি মানুষগুলো যেন জাহান্নামে হয়ে না যায়। যারা ভুল বোঝে, শয়তানের ধোঁকায় পড়ে আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এদের হেদায়েত থাকলে দান করো, হেদায়েত না থাকলে এদেরকে তুমি এই ক্যান্সার গুলো থেকে আমাদের বাংলাদেশ মুক্ত করো। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ তুমি শান্তির ফায়সালা করো। রব্বুল আলামিন, মাহফিলের বিশেষ মেহমান মাওলানা আবু সাইদ ভাইকে তুমি কবুল করে নাও। আমার ডান পাশে মাওলানা আলমগীর হোসেন ভাইকে মঞ্জুর করো। যত আলেম এখানে বসে আছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমাদের মনে যার যে কামনা বাসনা আছে, জায়েজ আশাগুলো পূরণ করে দাও। যে ভাইয়ের মাধ্যমে এসেছি, মনিরুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা তোমার এই বান্দার বাড়িতে ছিলাম, এই বাড়িটাকে কবুল করে নাও। তোমার বান্দার জীবনকে তুমি ইসলামের জন্য মঞ্জুর করো।
এ মাহফিলে যত সদস্য আছে আল্লাহ, যেই মা তাদেরকে পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। কখন কার কাছে মরণ আসে আমরা কেউ জানি না। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।